আকাশ যেন ভেঙে পড়ছে। এই দুর্যোগে মানুষ কখনো ঘর ছেড়ে বেরোতে পারে? সত্যম শিবম সুন্দরম সুন্দরম। আসুন। তুমি এখন যাও, আর শোনো, আমার খাবার এনে ঘরের কোনায় রেখে দিয়ে যেও। ঘরটি সবসময় বন্ধ রাখবে, খুব সাবধান, বিশেষ কাজ ছাড়া কখনো খুলবে না। কাল দুপুরে খুলবো তো? না, খাবার দিয়ে যাবো না? দিনের বেলায় খাবার দিলে লোকের দৃষ্টি পড়বে, কোনো দরকার নেই। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, মুক্ত স্বাধীন সত্য কে রে, মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পায়ে যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় দেহীন তথ্য কে রে। হা 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 পায়ে যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় দেহীন তথ্য কে রে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর দিল পাঠ, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর দিল পাঠ, ভক্ত জমাট শীতল পূজার ভাষণ বেদি। ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, কারত গুলা জোর সে ধরে হ্যাঁচকা টানে, জোর সে ধরে হ্যাঁচকা টানে, জোর সে ধরে হ্যাঁচকা টানে। মার হক হায়দারি হক কাঁধে নে দুন্দুকি ডাক, না করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। মার হক হায়দারি হক কাঁধে নে দুন্দুকি ডাক, না করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর দিল পাঠ, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর দিল পাঠ, রক্ত জমাট শীতল পূজার ভাষণ বেদি। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, দেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী, ভীমকার আর ওই ভিত্তি নারী, ভীমকার আর ওই ভিত্তি নারী। লাঠি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু বাড়ি, লাঠি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু বাড়ি, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু বাড়ি, ফেলু বাড়ি। মাস্টারদা কোথায়? এই তো একটু আগে নিচে নেমে গেলেন। কই দেখলাম না তো। বোধহয় পাশে ঘরে কাজে ব্যস্ত। হ্যাঁ, তারপর কবে ফিরবে বলে এসেছো বলো দেখি? বলে এসেছি সীতাকুণ্ডে তীর্থে যাচ্ছি, ফিরতে 2-4 দিন দেরি হবে। বাহ, মাস্টারি করছো।
মেয়েদের শেখাচ্ছ মিথ্যে বলা পাপ, আর নিজে না নির্মলদা, মিথ্যে আমি বলিনি। এ পরম তীর্থ কজনের ভাগ্যে জোটে। আজকে বিকেলেই যাচ্ছ তো? তোমার একটি জায়গাতেই প্রচুর আগ্রহ দেখছি। কোথায়? কেন, আমায় বিদায় করতে? ও, তার মানে আমি থাকতে বললেই তুমি থেকে যাও? আচ্ছা নির্মলদা, 2-4 দিন, তাই বা কেন, আমাকে একেবারেই রেখে দাও না। আমাদের মতো লক্ষ্মী ছাড়ামি করতে চাও, এই তো? হ্যাঁ তাই, আমরা যেন আর। এরই মধ্যে ঠোঁট ফুলে উঠলো যে। বেশ, আমি নয় মত দিচ্ছি, এবার মাস্টারদের মত নাও দেখি। আমার যে সাহস হয় না। মাস্টারদা হয়তো বলবেন কোনো যোগ্যতা নেই। অন্য মেয়েদের যোগ্যতা কত বেশি। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় এসো, সাধক ওগো প্রেমী পাগল ওগো ধরায় এসো। আরে ওই তো আপনাদের দোষ, এদিকে সমান অধিকার দাবি করবেন অথচ সম্মান দিতে গেলে নিতে চাইবেন না। আমি শ্রদ্ধা চাই না ভাই, আমি চাই প্রীতি। হ্যাঁ, প্রীতি প্রীতিই চায়। ভোলা কদিনের জন্য বাড়ি বেরিয়ে এলো, মাস্টারদের কাছে যে কত কষ্টে ছুটি আদায় করে নিতে হয়েছে। এও পলাতক? না পৃথিবী, ও সম্মান আমার জন্য নয়। তারপর বাড়ির খবর কি? একেবারে চমৎকার। বাড়িতে 7-7টি বৌদি। আমি গিয়ে বললাম তোমরা সবাই ফল ইন করে দাঁড়াও, আর আমি একদার থেকে মার্চ করে প্রণাম করি। এই পাগলটি ওই রকমই, আমাদের এই মরুভূমিতে ও একটি ওয়েসিস। তারপর ভালো আছিস তো? হ্যাঁ ভালোই আছি, তবে সামান্য একটু জ্বর আছে। অনেকদিন বাদে ছাড়া পেয়ে কাল রাত্রে পুকুরে ডুবে 2-3 ঘন্টা ধরে খুব চান করেছি। তোমার আজ ভাত বন্ধ। প্রীতি, তুমি ওর জন্য সাবু রান্না করো তো। না, হাসি না, পলাতক জীবনে অসুখ বিসুখ হলে বিপদ হবে। মাস্টারদা কোথায়? তুই নিচের ঘরে। একটা প্রণাম করে আসি। পাগল, কোনো হুঁশ নেই, বেশ জ্বর আছে। যা, মাস্টারদা করে গিয়ে শুয়ে পড়। সে কি নির্মলদা, শোবো তো একদিন ঠিক শোবার মতোই শোবো, এখন কেন? সব পাগল, জীবনের ওপারটা দেখার জন্য সবাই ব্যস্ত। তুমি কি তাই ভাবছো রানী? ওপারে যাওয়ার ইঙ্গিত কি সত্যি দিচ্ছ নির্মলদা? তোমরা তো কে কখন ধরা পড়বে তার ঠিক নেই। তার আগে দাও না আমাদের একটা সুযোগ। তাই তো ভাবছি। জানি আমরা চলে গেলে তোমাদের কাজ করবার অনেক সুযোগ হবে, কিন্তু আবার স্বার্থপরের মতো মনে হয় কি জানো, যে আমরা কাজ না করালে তোমাদের দ্বারা আর কাজ হবে না। মাস্টারদাকে আজই বলবে কিন্তু। মাস্টারদার তো খুব ইচ্ছে যে আমাদের দলে মেয়েদের দিয়ে একটা শক্তির পরীক্ষা দেখান। সত্যি আমার ভারী মরতে ইচ্ছে করে। মাস্টারদার নির্দেশ নিয়ে, তোমার আশীর্বাদ নিয়ে ছুটে যাই সেখানে, যেখানে ফাঁসির পথে রামকৃষ্ণ তার স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছেন, যেখানে জালালাবাদের কালার পুলিশ আমাদের মুক্তি পাগল ভাইয়েরা মেলা বসিয়েছে। মরণকে এত প্রিয় করে দেখছো কেন রানী? নির্মলদা, তোমরা এত স্বার্থপর পুরুষের জাত। এতকাল শুধু ভাইয়েরাই এ পথে যাত্রা করেছে, বোনেরা সাহায্য করেছে, সহানুভূতি জানিয়েছে, কিন্তু ঠিক তাদেরই মতো তাঁদেরই একজন হয়ে আত্মদানে জীবন সার্থক করেছে, এই ইতিহাস তো বিরল। প্রীতি, আমরা যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের ডেস্টিনির কাছে হার মানতেই হয়। জানি না ভবিতব্য আমাকে কোন পথে রাখছেন, কি জানি কেন আজ খালি মনে হয়ে যাচ্ছে, আরে কাঁদতে ইচ্ছে করছে। সে কি? দেখো, এমন সময় গেছে যখন ঘন্টার পর ঘন্টা ধ্যান করতে পারতাম, এখন যেন আর ব্রেনে কিচ্ছু নেই। মাঝে মাঝে 3-4 দিন শুয়ে থাকতাম আর কাঁদতাম। মা বৌদি এরা বলতেন এটা হলো কি? নির্মলদা, তোমার কি শরীর খারাপ? লক্ষ্মী বোনটি আমার আর পিঠে একটু হাত বুলিয়ে দিত, আমাকে শক্তি দিত। শক্তি দেব না দেব